আপনাদের সামনে কিছুক্ষণ পরে উপস্থাপন করব। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আমাদের এই রূপরেখা এবং এই আজকের যে কর্মশালা এটা শেষ হতে হতে প্রায় মাগরিব হয়ে যায়। মাগরিবের পরও অনেক সময় আমাদের কন্টিনিউ করতে হয়। শেষ না হওয়া পর্যন্ত আমি আন্তরিকভাবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আপনারা আপনাদের স্ব স্থানে ইনশাআল্লাহ বসে থাকবেন। আমরা নামাজের জন্য বিরতি দিব। সেই নামাজের বিরতির সময় আপনারা নামাজ পড়ে আবার এসে সসম্মানে আপনারা আপনাদের নির্দিষ্ট স্থানে বসে পড়বেন। এবং আমরা আশা করি আজকের যে কর্মশালা নিয়ে আমাদের যে আলোচনা, এখানে বিশেষভাবে আলোচনা করবেন আমাদের আজকের বিশেষ অতিথি ডক্টর মাহাদি আমিন। আমাদের এই কথাগুলো আপনারা যদি মনোযোগ সহকারে না শুনেন তাহলে কিন্তু আপনারা আপনাদের বাসায়, আপনার পরিবারের কাছে, পাড়া মহল্লায়, চায়ের দোকানে বসে যে রাষ্ট্র মেরামতের জন্য যে 31 দফা দরকার সেই বিষয়গুলি আপনারা কিন্তু উপস্থাপন করতে পারবেন না। কারণ আমাদের বর্তমানে আমরা যে গত 17 বছর ধরে যে স্বৈরাচার সরকারের, যে ফ্যাসিবাদ সরকারের যে জুলুম, নির্যাতন, নিপীড়ন আপনারা সহ্য করেছেন, আপনারা কি গত 17 বছরের যে বাংলাদেশের মানুষের উপরে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার যে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, মামলা হামলা দিয়েছে, আপনারা কি এগুলি ভুলে যাবেন? এগুলি ভোলা যাবে না প্রিয় নেতৃবৃন্দ। কারণ এই 17 বছর বাংলাদেশের প্রত্যেকটি মানুষের উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় 60 লক্ষ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রায় 1.5 লাখের উপরে মামলা হয়েছে। প্রত্যেকটাই মিথ্যা, প্রত্যেকটাই গায়েবী। কিন্তু বর্তমানে আমরা কিছু কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি যে গত 17 বছর যে আন্দোলন, যে সংগ্রাম করেছি আমরা এই স্বৈরাচার পতনের জন্য, এবং এই স্বৈরাচার পতনের আন্দোলনের যে অন্যতম নায়ক ছিলেন, অন্যতম নেতৃত্ব ছিলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 17 বছর ধরে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। সে আন্দোলনের সফলতা হিসেবে গত জুলাই আগস্টে ছাত্র জনতা এবং বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী রাজপথে থেকে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছে। সেই স্বাধীন বাংলাদেশে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে আমরা চলতে পারছি, মুক্ত আকাশে আমরা ঘোরাঘুরি করতে পারছি। কিন্তু এই 5ই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি এই যে স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্ব স্থানে বসে আছে। আমরা সংবাদপত্র, সংবাদ মাধ্যমগুলোতে দেখছি যে যারা আওয়ামী লীগের সরাসরি দোসর হিসেবে, প্রেতাত্মা হিসেবে কাজ করেছে তারা স্ব স্থানে বসে আছে। আমরা গত 17 বছর যে আন্দোলন করেছি, যে সংগ্রাম করেছি, এই আওয়ামী লীগের স্বৈরাচাররা এই সময় এখনো তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে আছে, সংবাদপত্র মাধ্যমগুলোতে বসে আছে। এটা দেখার জন্য গত 17 বছর আমরা কিন্তু আন্দোলন করি নাই, সংগ্রাম করি নাই। গত জুলাই আগস্টে আমাদের ছাত্র ভাইদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের জনতাকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের বিএনপি নেতৃবৃন্দকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, সেই রক্তের দাগ কিন্তু এখন পর্যন্ত শুকায়নি। আমরা বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যেখানে যেখানে আওয়ামী লীগের প্রেতাত্মারা, আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যারা আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছেন তাদেরকে নির্মূল করেন,
তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করেন, না হলে এই বাংলাদেশের সাধারণ মানুষ, এই বাঙালি জাতি কখনোই আমাদের কাউকে ক্ষমা করবে না। আমরা চাই 5ই আগস্টের পরে বাংলাদেশ যখন নতুন ভাবে স্বৈরাচার মুক্ত হয়েছে, আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশের গত 17 বছর ধরে আওয়ামী সরকার প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার অতীব জরুরি এবং সেই সংস্কারের জন্যই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার রূপরেখা দিয়েছেন রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র মেরামতের জন্য। আমরা কিন্তু বারবার বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে আপনারা সংস্কারের কথা বলছেন, আমরাও কিন্তু সংস্কারের কথা বলছি। আসুন আমরা সকলে মিলে ঐক্যমত্যের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে আমরা আমাদের যে বাংলাদেশের যে চলমান যে সংকট রয়েছে, প্রত্যেকটি সেক্টরে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সংস্কার করতে চাই। সেখানে উল্লেখযোগ্যভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং সেই সকল রাজনৈতিক দল ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন করবেন, সেই প্রত্যাশা আমরা করছি। কিন্তু আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা বিভিন্ন সময় আপনারা বক্তব্য দিচ্ছেন, আপনারা সংস্কারের কথা বলে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, গত 17 বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে যে দ্রুত সময়ের ভিতরে আপনারা একটি নিরপেক্ষ নির্বাচন দিবেন, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। বাংলাদেশের এই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে এবং সেই নির্বাচিত সরকার বাংলাদেশে পরিপূর্ণভাবে সংস্কার করবে, বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং বাংলাদেশে পরিপূর্ণভাবে বাংলাদেশের যে মানুষের যে অধিকার, ভোটের অধিকার নিশ্চিত হবে। এই প্রত্যাশা আমরা আপনাদের কাছে করি। সংস্কারের নামে আপনারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার যে চেষ্টা করছেন, বাংলাদেশের মানুষ এটা কিন্তু কোনোভাবেই মেনে নেবে না। এবং আমরা কিছু ইসলামিক দলের বিভিন্ন কথা শুনছি। আমরা যেমন গত 2 দিন আগে শুনলাম, ওয়াজ করেন যে মিজানুর রহমান আজহারি, তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন, ভালো কথা। কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে হেয় প্রতিপন্ন করবেন, একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন, এইটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই। আপনারা সেদিন আরেকদিন পত্রিকায় দেখলাম, ইসলামিক দলের একজন নেতা, তারা ইসলামী ব্যাংকে নাকি দখল করে নাই বলছে। ইসলামী ব্যাংক তো দখল করা ইতিমধ্যে হয়ে গেছে। আপনারা দখলের নামে আবার কোনো কিছু হলেই বিএনপি চাঁদাবাজি করছে, দখলদারি করছে। আরে ভাই, আপনি এসব প্রমাণ করে দেখান যে বিএনপি কোথাও চাঁদাবাজি বা দখলদারি করছে। এটা আপনাদের বানানো একটি খেলা, আমরা এটা বুঝি। আমি দৃঢ়ভাবে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোন বিএনপির কোন নেতা কোন চাঁদাবাজি, দখলদারি, লুটতরাজ করার কোন সুযোগ নাই। যদি করে, আমি আমিনুল্লাহ, বাংলাদেশের বহু মানুষ আছে এই রকম যারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত থাকবে। বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, যে চাওয়া, আমরা সেটা মাথা পেতে নেব। তাই আসুন, এই মিথ্যাচার এবং এই ইসলামিক দল
তারা কি বলেছিল 5ই আগস্টের পরে আওয়ামী লীগকে নাকি তারা মাফ করে দিছে। আরে ভাই, গত 17 বছর ধরে আপনাদের উপরে কম জুলুম নির্যাতন করে নাই, বাংলাদেশের মানুষের উপরে কম জুলুম নির্যাতন হয় নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দের উপরে যেভাবে জুলুম নির্যাতন হয়েছে, আমরা রিমান্ড খেটেছি, আমরা জেল কেটেছি, আমরা বুঝছি কি কষ্টে ছিলাম আমরা। আপনারা বুঝবেন না। আজকে কথায় কথায় বিএনপির নামে চাঁদাবাজি লুটতরাজের কথা বলছেন, এটা বানানো, এটা ফেক। আপনারা কোথাও প্রমাণ করতে পারবেন না। এবং আমরা কিছু কিছু জায়গায়, আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমাদের বাংলাদেশে এখন কিন্তু আওয়ামী লীগ আর নাই, সবাই বিএনপি হয়ে গেছে। বিএনপি হয়ে গেছে না সবাই? কেউ বলে যে ভাই আমি আওয়ামী লীগ করি? বলে না, সবাই বিএনপি হয়ে গেছে। ওই নব্য বিএনপি কিছু কিছু জায়গায় চাঁদাবাজি করছে, লুটতরাজ করছে। দোষ দিচ্ছে কাদের? বিএনপির উপরে। আরে ভাই, বিএনপির জন্মটা দেখেন না কিভাবে হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি মাত্র 4 বছর স্বল্প সময় বাংলাদেশের দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন। সেই স্বল্প সময়ের ভিতরে তিনি বাংলাদেশের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়ে গিয়েছিলেন, আপনাদের সকলের নলেজেই, আপনাদের জ্ঞানে সকলেরই আছে এটি। এবং আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। একবার করেছিলেন আমাদের 1971 সালের পরে, যখন বাংলাদেশে বাকশালী কায়েম হয়েছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। পরবর্তীতে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর আন্দোলন করে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। এবং 1/11 এর পরে আমরা দেখেছি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাকে এই আওয়ামী সরকার, ফ্যাসিস্ট সরকার কুক্ষিগত করে রাখার জন্য বাংলাদেশের সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারটি বাতিল করে দিয়েছে। বাংলাদেশের মানুষের যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বাংলাদেশের জনগণকে সকল নির্বাচন থেকে বিচ্ছিন্ন রাখার জন্য আওয়ামী সরকার এই কাজ করেছিল। 5ই আগস্টের পরে এবং আজকে আমাদের যে রূপরেখা রয়েছে, সেই রূপরেখায় স্পষ্টভাবে বলা হয়েছে যে 2বারের বেশি বাংলাদেশে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। কে বলেছেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি কি বলেছেন? বাংলাদেশের যে অর্থনৈতিক যে সংকটের মুখে আছে, সেই অর্থনীতিকে আরো সমৃদ্ধিশালী করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবেন। বাংলাদেশের শিক্ষা খাত বলেন, স্বাস্থ্য সেবা বলেন, বাংলাদেশের বিচার বিভাগ বলেন, আইনের শাসন বলেন, সকল প্রতিষ্ঠানই কিন্তু গত 17 বছর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে টেনে তোলার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফার কর্মসূচি দিয়েছেন এবং এটার সকল রাষ্ট্র মেরামতের সকল সংস্কার এই সংস্কারের ভিতরে, রূপরেখার ভিতরে রয়েছে। তাই আসুন, আমাদের বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া, যে স্বপ্ন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতৃবৃন্দ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে, সুসংগঠিত রয়েছে, উজ্জীবিত রয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, সকালে 2 হাত তুলে আমরা সকলে ঐক্যবদ্ধ আছি না? গত 17 বছর আওয়ামী সরকার আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে, অনেক অত্যাচার জুলুম করেছে। বিএনপির কোন নেতা কর্মীকে এক বিন্দুও সরাতে পারে নাই। এবং 5ই আগস্টের পরে বাংলাদেশের সকল সাধারণ মানুষকে সাথে নিয়ে বিএনপি আগামী রাষ্ট্র গঠন করতে চায় এবং বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায়। কারণ বিএনপি বিশ্বাস করে
বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ, এবং সেই জনগণের ভবিষ্যৎ জনগণের নেতৃত্ব দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উপস্থিত নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমাকে 31 দফা নিয়ে আরো বিচার বিশ্লেষণ করতে হবে। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আমরা আশেপাশে কথা কম বলি, আমরা মনোযোগ সহকারে আমাদের সকল যে 31 দফার বিষয়গুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, মনোযোগ সহকারে শুনি, যাতে আপনারা এটা শুনে সাধারণ মানুষের কাছে গিয়ে আমরা যাতে বলতে পারি যে আমরা কি চাই, আপনারা কি চান। মানুষের মতামত নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের সুন্দর একটি বাংলাদেশ গড়ব, সুন্দর একটি সমাজ গড়ব। সেই সুন্দর সমাজের জন্য, গড়ার জন্য আপনাদের সকল নেতৃবৃন্দকে দায়িত্বভার গ্রহণ করতে হবে। সকলে মিলে আমরা ইনশাআল্লাহ একটি সুন্দর সমাজ, একটি সুন্দর বাংলাদেশ গড়ব। আপনারা একটু ধৈর্য ধরে বসেন, আমি আবার 31 দফার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব।